বেহা বেহা বলছি। শোন, আজকের পর তোর এই চেহারা যদি কোনোদিন আমার সামনে নিয়ে আসিস তোর খবর আছে। মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি জানো এই বুড়িটাকে সামলাতে সামলাতে। হ্যাঁ, ভাবছিলাম বুড়াটা মরছে, ঝামেলা গেছে। হ্যাঁ, একটা কথা ভাবো তো মারুফ, এই সময় যে এত খরচ, আরে আমাদের নিজেদের খরচ যদি আমরা ঠিক মতো উঠাতে পারি না, তার উপর বুড়ি এসে আমার ঘাড়ের উপর জুটে বসছে। একবারে 3 বেলা 6 প্লেট করে ভাত খায়। মানে লাজ লজ্জা বলতে কিছু নাই। আমি না জাস্ট পারতেছি না, বুঝছো? ভাবছিলাম বুড়াটা মরছে, কদিন এসে থাকতে তারপর চলে যাবো। মা, তার তো যার নামই নাই, মানে ঘাড়ের উপর চেপে বসছে তো বসছে। আর শোনো, যখনই হচ্ছে প্রপার্টির সবকিছুর নাম করে দিয়েছে না আমাদের নামে, ওই দিন আমি প্ল্যান করে নিছিলাম যে এই বুড়িটারে কিভাবে লাথি মেরে আমি বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ মা, মোনা ঠিকই বলেছে। তোমাকে আমি জাস্ট সহ্য করতে পারতেছি না। তোমাকে আমি অনেকদিন ধরে পালছি, এখন আমার পক্ষে সম্ভব না। তোমার ওষুধের টাকা, তোমার খাবারের টাকা আমি দিতে পারতেছি না। আমার যতদিন মন চাইছে আমি তোমাকে রাখছি, এখনো তোমাকে রাখতে পারবো না। তোমার যেখানে মন চাই চলে যাও, আমি আর তোমাকে দেখতে পারবো না। একদম একদম ঠিক কথা বলেছো বেবি। আসলে এই বুড়িটাকে পালা সম্ভব না আমাদের দ্বারা। কিন্তু জানো বেবি, যেদিন থেকে হচ্ছে এই বুড়ি সকল সহায় সম্পত্তি আমাদের নামে করে দিয়েছে না, ওই দিন আমি প্ল্যান করে রেখেছিলাম যে এই বুড়িটাকে আমি ঠিক কিভাবে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। আর দেখো, প্রমাণ তো তোমার চোখের সামনে। বাবা, মা বাবারা সন্তান পালন করে যাতে করে বুড়ো বয়সে ছেলেমেয়েরা তাদের সঙ্গ দেয়, তাদের সাহারা হয়। আর তুই কিনা আমাকে ঘর থেকে বের করে দিলি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে যে তোর বাবা আগেই মারা গেছে। তা না হলে না আজকের এই দিনটা দেখে সে এমনিই কষ্ট পেয়ে পড়ে যেত। আমি কি এত কষ্ট করে তোকে বড় করেছি আজকের এই দিন দেখার জন্য, তুই আমাকে এই বুড়ো বয়সে ঘর থেকে বের করে দিবি? মোনা, তুমি যে প্ল্যানটা করেছো এই কথা যদি আমাকে আগে বলতে, তাহলে হয়তো আমার এত টাকা খরচ হতো না। এই যে এই বুড়িটার পিছনে আমার কত টাকা খরচ হয়ে গেছে, আগে তুমি আমাকে বলে এত টাকা খরচ হতো না তো। জাস্ট তুমি বুদ্ধিটা করেছো, অনেক ভালো হয়েছে। আমি আর তোমাকে কোনো কিছু করতে পারবো না। তোমার রাস্তা তুমি দেখো, মা, আমরা আমাদের মতো থাকবো, ঠিক আছে? আচ্ছা বেবি, তুমি কি পাগল হয়ে গেছে? এই বুড়ির কথা কেন শুনতেছ? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে পড়ে থাকতে দাও না, মরুক রাস্তায় পড়ে। যত সবাই চলো তো। চলো। ও ওয়েট, দাঁড়াও, ব্যাগটা দিয়ে যাই। এই নে তোর ব্যাগ, আর এই তোর চেহারা আর জীবনে আমার সামনে নিয়ে আসবি না। আর বেবি, চাবিটা দাও, আজকে আমি ড্রাইভ করবো। ওকে। থ্যাংক ইউ। ফাইনালি বুড়িটাকে একদম বিদায় করতে পারছি। মানে ঘাট থেকে ঝামেলাটাকে বিদায় করতে পারলাম আজকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই ঝামেলাটা থাকলে না আমাদের এক্সট্রা খরচ হতো। এখন আর কোনো খরচ হবে না, কোনো ঝামেলাই নাই। আচ্ছা বেবি, আজকে যেহেতু এই ঝামেলাটাকে বিদায় করেছি, তার মানে তো আজকে অনেক ভালো একটা দিন। চলো আজকে আমরা একটা পার্টি করি, কি বলো? গ্রেট, চলো আজকে আমরা একটা জম্পেশ পার্টি করি। বারো বারো কি স্যার, ডেকেছেন? মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিছু আছে? সরি স্যার, এভাবে কেন কথা বলছেন? বুঝতে পারতেছ